ঢাকা উত্তরবাড্ডা পূর্বাঞ্চল 26 নম্বর লেন বালুমাঠে নতুন তৈরি হয়ে FM সুইমিং পুল, প্লে জোন এন্ড রেস্টুরেন্ট ঘুরতে আমরা আজ চলে আসলাম। জায়গাটা নতুন হওয়ায় কৌতূহলটা একটু বেশি ছিল, তাই ভাবলাম ঘুরে দেখে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে যে জায়গা থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তো আমি এখন এই মুহূর্তে আছি ঢাকা উত্তরবাড্ডা পূর্বাঞ্চল 25 নম্বর লেন। 25 নম্বর লেনের ভিতর দিয়েই একটি বালু মাঠ ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে বালু মাঠটা বিশাল বড় একটা বালু মাঠ, একটা অনেক জায়গা নিয়ে একটা ছিল। কিন্তু এখন দেখা যায় এই বালু মাঠটা আপনার মাঠ নাই, চারিদিকে বিল্ডিং উঠতেছে। এখন আর মাঠ নাই, আগের মতন যে খেলাধুলা হইতো এই মাঠে এখন আর কিন্তু এই খেলাধুলা হয় না। তো তার এক কোনায়, বালু মাঠের এক কোনায় একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। তো আজকে আমরা এখানে চলে যেতেছি, আমি, আমার ছোট ভাই আর আমার সাথে আছে আমার বড় ভাই। তো আমরা তিনজন চলে যেতেছি এই রেস্টুরেন্টে দেখার জন্য কি আছে তার ভিতরে। আজকে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই হলো সেই মাঠ, যে মাঠ এক সময় ছিল খেলার মাঠ, এখন হয়ে গেছে বড় বড় বিল্ডিং। তো কিছুদিন পর হয়তো এদিকে ফ্ল্যাট, হয়তো কারখানা হয়ে যাবে। তো আর ওইদিকে দেখা যায় হাতের বাম দিকে একটি ছোট্ট একটি রেস্টুরেন্ট, তার সাথে আছে কিছু রাইড দেখা যাচ্ছে। তো আমরা এখনো যাবো। অনেক ভালো লাগতেছে, কারণ শহরের সব দিকে হচ্ছে শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু এখানের মধ্যে একটা ছোট বালুর মাঠ, তো মাঠের মধ্যে একটা ছোট মেলা, অনেক ভালো লাগতেছে। কারণ চারিদিকে বিল্ডিং এর মাঝখানে একটু ফাঁকা জায়গা, বালুর মাঠ, অনেক ভালো লাগতেছে এই জায়গাটা এসে আমার কাছে। এই FM সুইমিং পুল, প্লে জোন এন্ড রেস্টুরেন্ট এ ঢুকতেই প্রথম চোখে পড়ে খালের পাশে সুন্দর খোলা পরিবেশ, তার পাশে সবুজ গাছগাছালি আর ফাঁকা জায়গা। অনেকে এই জায়গাটাকে ভালো মাঠ বলে চিনে। প্রকৃতির মাঝে এমন পরিবেশ সত্যি মনটা ভালো করে দেয়। এরপর সামনে দেখা যায় তিনতলা সুন্দর একটি ভবন, যেখানে মূলত FM সুইমিং পুল, প্লে জোন এন্ড রেস্টুরেন্ট এর অংশটি রয়েছে। রেস্টুরেন্টে ঢোকার আগেই পরে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে, যেমন নৌকা রাইড সহ আরো কিছু বিনোদন। এখানে প্রতিটি রাইডের টিকিট মূল্য 50 টাকা, যা আমার কাছে অন্যান্য জায়গার তুলনায় বেশ সাশ্রয়ী মনে হচ্ছে। তার সামনেই এগিয়ে গেলেই দেখতে পারবেন ফুল গাছ দিয়ে চারপাশটা সাজিয়ে রাখা হয়েছে। নিচতলায় বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইড, যেখানে ছোটরা দারুণ মজা করতে পারে। আর তৃতীয় তলা কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, তবে কাজ চলমান রয়েছে। তো আপনাদের এই রেস্টুরেন্টের নাম কি একটু বলবেন? FM সুইমিং পুল, প্লে জোন এন্ড রেস্টুরেন্ট। আচ্ছা, আপনাদের এই রেস্টুরেন্টের কাজ কতটুকু মানে আগাইছে নাকি শেষ? রেস্টুরেন্টের কাজ আমাদের প্রায় শেষের দিকে। এটা আমরা গত তারিখে চালু করছি, ঠিক আছে। এটা আমরা এখনো সেভাবে পরিপূর্ণ করতে পারি নাই। এটা আমাদের অনেক সুন্দরভাবে করার ইচ্ছা আছে আর কি। আল্লাহ যদি রহমত করে তাহলে আমরা অনেক সুন্দরভাবে এটা শেষ করতে পারবো। তো আমরা যতটুকু আশা করছি তার থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমরা এখানে। তো আশা করি অনেক আরো ভালো হবে। এখানে আমাদের বাচ্চাদের খেলার আইটেম আছে অনেক সুন্দর। আমাদের গেটের বাইরেও খেলনা আছে, প্লাস আমাদের নিচতলাতে আছে, দোতলাতে আছে। তারপর আমাদের তিনতলায় হচ্ছে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তারপর হচ্ছে ছাদে আছে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ, চারিদিকে অনেক সুন্দর। খাবারের কি কি আইটেম আছে? আপাতত আমাদের এখানে ফাস্টফুড খাবার আছে, আমরা চাইনিজটা এখনো শুরু করিনি, তবে হয়তো বা সপ্তাহ 2-3 এর মধ্যে আমরা পুরোপুরি শুরু করে দেবো।
আবার যেমন আপনার এখানে হচ্ছে পিৎজা পাবেন, তারপরে হচ্ছে শর্মা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চটপটি, ফুচকা, এগুলো আছে আর কি। ছাদে উঠে দেখলাম FM সুইমিং পুল, প্লে জোন এন্ড রেস্টুরেন্ট এর সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে। গাছপালা আর ফুল দিয়ে সাজানো এই জায়গাটা, বসে চা কফি খেতে খেতে এই গরমের মাঝে ঠান্ডা বাতাস উপভোগ করা যায়। এখানকার কফির স্বাদ কেমন? ভাই আমি যখন বাইরে খেয়েছিলাম, বাইরের কফি আর এই কফির মধ্যে অনেক পার্থক্য আছে। কফির স্বাদ কেমন? ভাই স্বাদটা অন্যান্য জায়গায় যে আমরা খাই সেখান থেকে আমার কাছে মনে হয় নতুন হিসেবে কফির স্বাদটা ভালোই এখানে। আবার ওরা যদি নেক্সট আরো কয়েক মাসের মধ্যে ওদের যে পুরো কার্যক্রম শুরু হবে তখন হয়তো আরো ভালো করবে ওরা। সব মিলে ভালোই ছিল। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে আপনাদের মাধ্যমে আমি সবাইকে ঢাকাবাসী যারা আছে তাদেরকে এখানে আসার জন্য আর কি অনুরোধ করবো। হয়তো বা তারা এখানে আসে তাদের ভালো লাগবে, যদি তারা আসে বুঝতে পারবে এখানকার পরিবেশটা কেমন। অবশ্যই ইনশাল্লাহ আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে যদি আমার প্রতিষ্ঠানটা একটু মানুষের কাছে প্রচার হতে পারে, আমাদেরও একটু উপকার হবে। সব মিলিয়ে FM সুইমিং পুল, প্লে জোন এন্ড রেস্টুরেন্ট আশেপাশে মানুষদের জন্য সুন্দর সময় কাটানোর একটি ভালো জায়গা। তাই সময় করে একদিন ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।